আজকের মেনু মোমো। এখানে ওই এদিকে মাংস, কিছু পরিমাণ মাংস, আর ওইটা মাঝখানে কি আছে বলে দাও একটু। এটা আছে বাঁধাকপি। আর ওটা কি পেঁয়াজ কোচা হচ্ছে, তাই তো? হ্যাঁ, পেঁয়াজ কোচা হচ্ছে। মোমোর জন্য ময়দা। মোমোর জন্য ময়দা। আর পরে কি কি মানে লাগবে আর কি কি হবে সব কন্টিনিউ ভিডিওর মধ্যে দেখাবো। এখন যতটা পরিমাণ হচ্ছে, এই যেমন পেঁয়াজ কোচা হচ্ছে, মাংস কোচা আছে, ওইদিকে ময়দা আর পেঁয়াজ। ভিডিওটা কন্টিনিউ করো, পরেটা দেখতে পাবে। শুধু এতেই কিন্তু শেষ না, মাংসটা এরকম বড় বড় দাব্বা দাব্বা থাকবে না, এগুলো কিমা করতে হবে মাংসটা। আর পুরো কন্টিনিউ ভিডিওটা কি হচ্ছে, কিভাবে মোমোটা তৈরি করে, খাওয়া পর্যন্ত সব কিছু দেখাবো, ঠিক আছে? দেখালাম মাংস, মানে গোটা মাংস। এই তো অনেকটা মাংস কমে গেছে, বুঝতে তো পারছো মাংস কি হচ্ছে। ওই দূরে মেশিন আছে, মেশিন দিয়ে কিমা হচ্ছে। আর আমাদের এই বোনেরা সব এই মাংস কিমা করে নিয়ে চলে এসছে। সব একসাথে মিক্সড করে ধীরে ধীরে দেখতে পাবে, ধীরে ধীরে পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, বুঝতে পারবে ভিডিওটা কি হতে চলেছে। প্রথম তো বলে দিলাম কি হবে, মোমোই হবে, কিন্তু কিভাবে হবে প্রসেসটা তো সবাই জানে না, আর আমি নিজে জানি না। আমি ভিডিও করছি, যারা করছে এই দিয়ে দেখাবো। লঙ্কা এটাতে কি হবে বলে দিই। চাটনির জন্য, মোমোর যে চাটনিটা হবে তার জন্য এটা সিদ্ধ করা হবে, তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে। আর মাংস তো কিমা করে নিয়ে চলে এসছে। তৈরি করার জন্য যে কিমা, মানে এটা কিমা বলে তো, সবগুলো মিক্সিং, মানে কি কি দিয়ে মিক্স করে একটু বলে দে তো। হচ্ছে পেঁয়াজ, বাঁধাকপি, এটা হচ্ছে রসুন, আর হচ্ছে লেবু রস, আর এই দিয়ে দিল আদা দিয়ে সব একসাথে দিয়ে গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতন, কিছুটা পরিমাণ লবণ। এটা এরকম আর যেটা দিচ্ছি যেটা কি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর মিক্স কর। অনেক দিতে হবে। আর দিস নি, আমার কোনো দিস নি, দাঁড়া আমাকে সব কিন্তু পরিমাণ মতো দিতে হবে। কতটা দিতে হবে বলে দে তুই, মানে নুনটা কতটা দিতে হবে পরিমাণ মতন, সব পরিমাণ মতো। মাংস তেমন পরিমাণ মতো দিতে হবে, যেমন মাংস পরিমাণ দিয়ে মিক্স করতে হবে। এগুলো তো দেখলেন। এবার মোমোটা কিভাবে তৈরি করা হচ্ছে। আগে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিস তো, মাংসটা ম্যারিনেট করে একটু গন্ধ লাগছে করে নিয়ে, আর যেরকম মেন কথা নারকেল পিঠে করে না, ওরকম লুচির মতো আগে লুচির মতো করে নিতে হবে। নিয়ে কিছু পরিমাণ মাংস দিয়ে তারপরে ওই কীভাবে করছে একটু প্রসেসটা দেখে দিচ্ছি প্রথম থেকে। তোমার দিকে পজ করে দেখো কীভাবে করছি। এই তো বেলে নিচ্ছি। প্রথম ভালো করে লুচির মতো করে বেলে নিতে হবে, পাতলা করে, একদম পাতলা করতে হবে কিন্তু। এই এরকম বেলে নিয়ে এবার কি ওই দাও পরে স্টেপে কাটাই। এবার ওই তো না দাদা নেই, রেখে দে না, পরে নিই। তারপর লুচির মতো নিয়ে পরের যে গন্ধটা আছে ওই মাংস কিছুটা কিমা মানে মিক্স করা, ওটা ওই যত পাতলা করে তত টেস্টি হবে। আর যে যেমন স্টাইল করতে পারে, অনেকে নারকেল পিঠের মতো করে, অনেকে আবার এর কাছে তো অত খাঁজ নেই, তো হাতে দিয়ে যেরকমভাবে তৈরি করছে। প্রসেসটা দেখো কেমন করছো। চারদিকে জল দিয়ে জয়েন করিয়ে হয়ে গেল। এবার পরের স্টেপটা কি হবে, মানে স্টিম হবে। স্টিম তুই উঠে আয় দেখা। না এটা কি হবে আমি দেখা কেমন হয় না আছে সেটা না বলছি। এরপরে এখন এগুলো সব রেডি করে নিয়ে তারপরে আর কিছু নয়, এবার এতে তেল ব্রাশ করে এই মোমোগুলো সাইজে আর জল। আমি তো ওটাই বলছি, মোমোগুলো এখন সবগুলো রেডি করে নেবে, মানে তৈরি করে নেবে, নিয়ে তারপরে জলের ভাপ দিতে হবে, যেমন নারকেল পিঠে করে সেরকম সেম ভাপা করলেই তৈরি হয়ে যাবে মজাদার মোমো। সাজিয়ে নিতে হবে। গামলাটা এদিকে তুলে আন, হাত দিয়ে কেমন লাগছে দেখি। প্রথম সাদা তেল ব্রাশ করে নিয়েছে। ও দারুণ। দেখতে পাচ্ছেন আমাদের মোমো তৈরি হয়ে গেছে। এবার টেস্ট করে দেখার পালা। এই আমাদের মোমো দেখতে পাচ্ছেন, গোল মোমো। এই মোমো আমাদের বাড়ি তৈরি সস দেবো একটু। ওয়াও, খুব সুন্দর, খুব টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন এই সস বাড়িতে তৈরি এই মোমোর পুরটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। ওয়াও, খুবই টেস্ট। এত সুন্দর মোমো আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন।